আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আমার পুরা বাসাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, কারণ নতুন বাসা আসার পর থেকে আপনাদেরকে কিন্তু পুরা বাসাটা আসলে দেখানো হয়নি। আমার যে আগের বাসাটা ছিলাম ওটা আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম। এই বাসা আসার পর থেকে পুরা বাসাটা আপনাদেরকে দেখাতাম পারলাম না। তো যাই হোক, এটা হচ্ছে মেন দরজা যেটা দিয়ে বাসায় ঢুকানো হয়। তো আমি মেন দরজা থেকে আপনাদেরকে ভিডিওটা শুরু করতেছি। তো এই যে মেন দরজা দিয়ে এখানে ঢোকার পর থেকে এই যে এটা হচ্ছে ডাইনিং দুইটাই একসাথে। এখানে কোনো আলাদা ডাইনিং রুম কিংবা ড্রয়িং রুম নাই, একসাথে। তো এটা অনেক বাসায় এরকম থাকে। তো এখানে হচ্ছে আমার ফ্রিজ রাখানো আছে, এই যে একটা র্যাক রাখানো আছে বলতে কি, এটা আমি রান্নার রুমে রাখি না, আসলে ওইখানে একটু সমস্যা হয়, বেশি জায়গাটা মোটামুটি আছে এই জন্য আর কি। তো এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যাবিনেট রাখা, এটা একটা জুতার র্যাক রাখা এখানে। তো আমরা আসলে বড়লোকদের মতো অত জিনিসপত্র করতে পারিনি, যাই হয়েছে তাই এনাফ, এটাই যথেষ্ট, আস্তে আস্তে হবে সব। তো এখানে একটা এই যে প্লাস্টিকের ডাইনিং টেবিল, তো অনেক দিয়ে বড় লোকদের মতো আসলে কাঠের যে বড় ডাইনিং টেবিল ওটা কিনতে পারিনি। তো সবার স্বপ্ন কিন্তু আস্তে আস্তে পূরণ হয়, সব কিছু একসাথে হয় না। তো এই যে এখানে র্যাক রাখানো, ফ্রিজ রাখানো, এগুলো আর কি আমার ডাইনিং রুমে রাখা। তো এখানে কিন্তু আমার কোনো সোফা নাই যে সোফা রাখা থাকবে কিংবা আরও সুন্দর ডাইনিং টেবিল রাখা থাকবে, ওগুলো নেই। ইনশাল্লাহ একদিন হবে, সবাই সব কালে একরকম যায় না। এটা হচ্ছে বেসিং। তো এই যে বেসিংয়ের সামনে কিন্তু আমার কিউট কিউট ফুলগুলো রাখা, একটা আমার ফুঁথির ফুল, ফুলের টব, তারপরে একটা হচ্ছে আমার যে শখের ফুল কিনে আনলাম ওটা রাখা। এখানে আমি বেসিংয়ের উপরে রাখলাম, এটা কিন্তু সুন্দর দেখা যায়, অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং এর দেখিয়ে দিলাম এই রুমটা। তারপরে এই যে ডাইনিং রুম থেকে কিন্তু কিচেন রুম। তো কিচেন রুমটা কিন্তু মোটামুটি ছোট না, বড়ই আছে লম্বায়। তো আমি কিন্তু এখানেও একটা রাখতে পারতাম, আমার মনে হইতেছে কি রান্নার রুমে একটু যদি জায়গা রাখা যায় ওইখানে বসি কাটাকুটা করতে সুবিধা হয়, এই জন্য কিন্তু আমি র্যাকটা এখানে আনি না। এখানে শুধু একটা কিচেন র্যাক আছে, ওটার ভিতরে আমি কিছু এই যে কাপ প্লেট বাটি ওগুলো রাখি। আর এখানে যে লাম্বা অনেক বড় আছে মোটামুটি, এখানে বেশ জায়গাও আছে, এখানে চুলা রাখলাম। আর এখানে এই যে মোটামুটি জিনিসপত্র রাখার কিন্তু জায়গা আছে। অনেক রান্নার রুম কিন্তু কিচেন রুম কিন্তু অনেকের অনেক ছোট হয়, এতে কিন্তু অনেক সমস্যা হয়, কিন্তু আমি এটা দেখে শুনে মোটামুটি একটু বড় সাইজের নিয়েছি। তা আমার থেকে ভালো লাগে যদি রান্নার রুমে বেশ একটু জায়গা থাকে, বসতে কাটাকুটা করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়, এই জন্য এটা নিলাম আর কি এই বাসাটা। তো এই বাসাটা আমার থেকে খুবই ভালো লাগে। তো এখানে এই যে রান্নার রুমে ঢুকার আগে কিন্তু আমি কিচেন র্যাকটা রাখলাম, ওইখানে কিন্তু আমার বেশ কিছু এই যে নিচে জায়গা আছে, এখানে আমি কাটাকুটা করতে সুবিধা হয়, রুটি বানাতে সুবিধা হয়, এই জন্য আমি ওখান দিয়ে অনেকটা জায়গা রেখে দিছি, আর অন্য কোনো কিছু এখানে রাখা হয়নি। তো এখান থেকে এই যে বের হওয়ার দরজা, এটা রান্নার রুম থেকে ডাইনিং রুম ড্রয়িং রুম একে কথা আর কি। তো এখানে আসা যায় আর কি সুবিধা। তো এখানে বেশ কিছু একটু জায়গা আছে, এখানে জায়গাটাতে কিন্তু আমি একটা রেখে দিলাম প্লাস্টিকের ঝুড়ি। এই যে প্লাস্টিকের ঝুড়িটা এখানে জায়গা আছে এই জন্য রাখলাম, যে বাচ্চাদের কিছু জামা কাপড় রাখতে পারবো সেটা। আর এটা হচ্ছে আমার বেডরুম। তো বেডরুমটাও কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে আমার পর্দাগুলো সুন্দরভাবে আমি কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আমি কিন্তু আমার রান্নার রুমে যে সুন্দর করে পর্দাটা দিয়ে দিলাম, আর পর্দার এখানে বেল্ট আছে। আসলে পর্দার বেল্ট দিলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, পর্দাগুলো খুবই গোছালো মনে হয়। তা আমি প্রত্যেকটা আমার দরজার সামনে কিন্তু আমি পর্দাগুলো দিয়েছি। এটা হচ্ছে রান্নার রুমও আমি পর্দা দিয়েছি, এতে করে খুব সুন্দর দেখায়। এটা হচ্ছে বেডরুম, তার আগেও কিন্তু আমি পর্দাগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি বেল্ট দিয়ে। তো যাই হোক, এখন এই যে আমার বেডরুমটা এখন দেখাবো, যেটাতে আমরা সবাই থাকি আর কি সেটা। তো এখানে এই যে স্টিলের একটা ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোবের উপর একটা টিভি রাখা, ওটা সেট করে নেওয়া হয়েছে। আর কিছু এই যে ফুল টুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখানে আমার ছেলেরা এই যে দুষ্টামি করতেছে, কেউ গাড়ি চালাতেছে, আর একটা ওই যে সারাক্ষণ টিভি দেখে, এই ছেলে মানে সব সময় টিভি দেখে, ও টিভি দেখার জন্য পাগল, উঠি শুই বসি সারাক্ষণ খাটের মধ্যে থেকে এখানে টিভি দেখে। তো এটা হচ্ছে আমার বেড আর কি, আমার বিছানা। আর এখানে একটা ড্রেসিং টেবিল রাখা। তো মোটামুটি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী। এখানে ছেলের পড়ার টেবিল, আর এটা হচ্ছে ওয়াশরুম।
যেটা সেট করা আর কি, যেটা বেডরুমের সাথে সেট করা। এই যে ওয়াশরুমটা, এখানে হাই কমেট বসানো, এটা অ্যাডজাস্ট করা। আর একটা আছে ওয়াশরুম, সেটা হচ্ছে ডাইনিংয়ের সামনে, যে ওখান থেকে মানে সবাই যেতে পারে। এটা হচ্ছে নিজেদের জন্য, এটা সবারই থাকে, বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট। তো কেমন লাগলো আমার বেডরুমটা? মোটামুটি ছোটোখাটোভাবে একটু গুছিয়ে রাখলাম যতটুকু সম্ভব হয়েছে। তো এখান থেকে হচ্ছে আমি এই যে এখানে একটা বারিন্দা আছে আমার বেডরুমের সাথে, 2 রুমের সাথে 2টা বারিন্দা। তো এখানে বারিন্দাটা কিন্তু আমার বেডরুমের সাথে যে বারিন্দা, এটা কিন্তু অনেক বড় এল সাইজ বারিন্দা। তো অনেকটুকু জায়গা আছে, আমার ছেলেরা মোটামুটি সুন্দর করে এখানে খেলতে পারে। আসলে ভালো আর কি, বারিন্দা থাকলে বাচ্চারা একটু খেলতেও সুবিধা হয়। এটা হচ্ছে এল সাইজের বারিন্দা আমার, এখানে আমার হাজব্যান্ড বসে আছে। আসলে বারিন্দা থাকলে সুবিধা, একটু বসে মন খারাপ লাগলো একটু বসে থাকতে পারা যায় আর কি, ভালো লাগে। তো এখানে ছেলেদের কিছু একটা ঝুড়ির মধ্যে একটু ওদের খেলনা রাখলাম খেলার জন্য। আর ওই যে ছোট্ট ছেলেটি এখানে এসে দাঁড়ায় রয়েছে। ওরা কিন্তু সব সময় বারিন্দার মধ্যে বল খেলে কিংবা খেলনা দিয়ে এলোমেলো করে খেলে। তো সুবিধা হয়। এই বারিন্দাটা কিন্তু অনেক বড় এল সাইজ বারিন্দা। তো এখন আমার বেডরুম থেকে আমি আর একটা রুম দেখিয়ে দিব। আর একটা যে আমার এখানে টোটালি হচ্ছে 2টা বেডরুম, একটা ডাইনিং, 2টা ওয়াশরুম, একটা কিচেন রুম। এরকমে স্বাভাবিকভাবে ফ্ল্যাট সবার এরকমে থাকে, কিংবা যাদের বড় হয় তাদের 3টা বেডরুম এরকম থাকে। তো এখন হচ্ছে যে আমি ডাইনিং রুম থেকে এখন আরেকটা বেডরুমে যাইতেছি। আর এখানে একটা ওয়াশরুম আছে, এই যে ডাইনিং রুমের সাথে কিন্তু এটা, এই যে বেসিংয়ের পাশে ওয়াশরুমটা। তো এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে নর্মাল ওয়াশরুম। আর যেটা রুমে আমার বেডরুমের সাথে এটা ওটা হচ্ছে হাই কমেট, এটা নর্মাল কমেট। তো এই যে এই পাশে সাথে একটা আবার বেডরুম, তো সেটা দেখিয়ে দিয়ে দেখছেন আমার প্রতিটা দরজার সামনে কিন্তু আমার যে পর্দা, সবগুলা একে কালারের একে ডিজাইনের পর্দা নিয়েছি। আর সুন্দর করে আমি বেল্ট দিয়ে বেঁধে রাখলাম। এটা হচ্ছে ছোটোখাটো একটা আসলে বেড রাখা এখানে, কারণ এখানে কেউ থাকে না। আমার হাজব্যান্ড সবসময় এখানে এই যে কিছু টিউশনি করা আর কি, প্রাইভেট পড়ার সেট টেবিল আছে এখানে। আরও এখানে সবসময় কাজ করে, স্কুলের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে। একটা ওয়ার্ডরোব রাখা, একটা আলনা, একটা বেড, আর কিছু চেয়ার টেবিল এটাই রাখা। তো আর এখানে এটার সাথে কিন্তু আরেকটা বারিন্দা আছে। বারিন্দা কিন্তু আমি বললাম না আমার কিছু শখের গাছ লাগালাম। এটা কিন্তু অনেকে দেখিয়েছিলাম আমি আগে, এখানে অনেকগুলো গাছ লাগিয়েছি আমি, কিন্তু এখানে কোনো ফুল গাছ লাগাইলাম না, সব কিছু আমি সবজি শাক সবজি এখানে লাগানো হয়েছে। তো এই যে এখনো বড় হয়নি, আস্তে আস্তে বড় হইতেছে এগুলা। তো এটা আমার অনেক শখ করে বারিন্দায় আমি এই সবজিগুলা চাষ করলাম, জানি না যদি সুন্দরভাবে হয়। এখনো ছোট ছোট সুন্দর করে আমি কাঠ দিয়ে এখানে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে একটা ড্রাগন ফল গাছ। তো যাই হোক, এই যে বেডরুমটাই এখন দেখিয়ে দিচ্ছি। এখানে সবসময় আমার হাজব্যান্ড কাজ করে, স্কুলের কিছু প্রাইভেট পড়ায় এখানে। তো সেখান থেকে এখন এই যে আবার আমি চলে এলাম ডাইনিংয়ে। আমার ছোট্ট ছেলেটি এখানে এই যে সুন্দর করে খেলা। আসলে বেশ কিছু জায়গা থাকলে কিন্তু বাচ্চারা খেলতেও সুবিধা হয়। তো ওরা 2 ভাই কিন্তু এখানে সুন্দরভাবে খেলে। তো কেমন লাগলো আমার পুরা বাসাটা সবাই কমেন্টে জানাবেন। আমার গরিবের বাসা, সবার মতো অত ফার্নিচার করতে পারি নাই, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। তো আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।